হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটি পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো। ইংলিশের প্রত্যেকটা পেজের আনসিন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এতগুলো সামনের এই পেজগুলো সব হয়ে গেছে, আজকে এই 123 নাম্বার পেজটা করাবো। আর প্রত্যেকটা পেজের এমসিকিউ এসিকিউ গ্রামার পেজ ওয়াইজ তো আসছে, তার সাথে সাথে একসাথে তোমরা এমসিকিউ একই সাথে এসিকিউ এবং ভিডিও গ্রামারের ভিডিও পেয়ে যাবে। গ্রামার আর এসিকিউটা দুটো পার্টে আছে। প্রথম পার্টে আছে 26 থেকে 193, সেকেন্ড পার্টে 204 থেকে 348। এছাড়াও সংস্কৃতর সমস্ত পেজের এমসিকিউ, ফিজিক্সের এমসিকিউ এসিকিউ পেজ ওয়াইজ সবই দেওয়া হচ্ছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে রাখছি প্লেলিস্টের, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও যদি না দেখে থাকো। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক শেয়ার চাই, তবেই আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের বারবার বলছি একটু শেয়ার করো। চলো শুরু করি 123 নাম্বার পেজের আনসিন। আনসিন পোর্শনটা 125 নাম্বার পেজে পেয়ে যাবে। প্রথমে মানেটা দেখে নাও। It was 20 years ago I was living in Paris. প্রায় 20 বছর আগেকার কথা, আমি তখন প্যারিসে থাকতাম। I had a tiny apartment in the Latin Quarter overlooking a cemetery and I was earning barely enough money to keep body and soul together. আমি ল্যাটিনের একটি ছোট্ট ল্যাটিন কোয়ার্টারে থাকতাম, সেখানে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম, যেখান থেকে সামনের কবরস্থানটা দেখা যেত। এবং আমি এই যথেষ্ট টাকা রোজগার করতাম আমার আত্মা এবং আমার শরীরকে ঠিক রাখার জন্য, সংসার চালানোর জন্য মোটামুটি একটা টাকা রোজগার করতে, যাতে করে তার চলে যেত। She had read a book of mine and had written to me about it. সে আমার একটা বই পড়েছিল এবং বই পড়ার পর আমাকে চিঠি লিখেছিল। I answered thanking her, and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me, but her time was limited and the only free time she had was on the following Thursday. তাহলে কি হলো, সে আমাকে চিঠি লিখে পাঠিয়েছিল যে আমার বই পড়েছে, ভালো লেগেছে, আর আমিও তাকে একটা থ্যাংক ইউ লেটার পাঠিয়েছিলাম। তারপরে আর একটা আমি লেটার চিঠি তার কাছ থেকে পেয়েছিলাম। সে সেই চিঠিতে লিখেছিল যে সে প্যারিসের পাশ দিয়ে যাচ্ছে আর আমার সাথে দেখা করতে চায়। আর তার কাছে সময় খুবই কম, শুধুমাত্র ফ্রি টাইম রয়েছে থার্সডে বৃহস্পতিবার সকালবেলা। সি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লাক্সেমবুর্গ অ্যান্ড উড আই গিভ হার এ লিটল লাঞ্চিয়ন অন ফয়ার্স আফটারওয়ার্ডস। তা আরও লিখেছিল যে বৃহস্পতিবার সকালবেলাটায় লাক্সেমবুর্গে সে থাকবে, আমি কি তাকে ফয়ার্সে একটা লাঞ্চ বা মধ্যাহ্নভোজ করাতে পারি। Foyers is a restaurant at which the French senators eat, and it was so far beyond my means that I had never ever thought of going there. ফয়ার্স হচ্ছে একটা রেস্টুরেন্ট যেখানে ফ্রেঞ্চ সেনেটাররা বেশিরভাগ সময়ে খাবার দাবার খায়, আর এটা এতটাই কস্টলি ছিল যে আমি সেখানে খাবার দাবার কথা ভাবতামই না। But I was flattered and I was too young to have learned to say no to a woman. কিন্তু সেই সময় আমি খুবই চাটুকার ছিলাম এবং আমি কোনো মহিলাকে, আমার বয়স এতটাই কম ছিল যে কোনো মেয়েকে না বলতে পারিনি। I had 80 francs to last me the rest of the month. এই মাসের জন্য আমার কাছে 80 ফ্র্যাঙ্ক ছিল। অ্যান্ড এ মডেস্ট লাঞ্চিয়ন শুড নট কস্ট মোর দ্যান 15। আর একটা ভালো যদি লাঞ্চ করা যায় তাহলে 15-র বেশি খরচ হবে না। ইফ আই কুড কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 weeks, যদি আমি লাস্ট 2 সপ্তাহ পরবর্তী 2 সপ্তাহ যদি কফি না খাই তাহলে হয়ে যাবে। আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, তাহলে আমি এটা ম্যানেজ করে নিতে পারবো। I answered that I would meet my friend by correspondence at Foyers on Thursday at 12:30. আমি বললাম, আমার ওই বন্ধুকে চিঠি লিখে জানিয়ে বললাম যে ঠিক আছে, ফয়ার্সে আমরা বৃহস্পতিবার দুপুর 12:30টায় দেখা করব। She was not as young as I expected and in appearance imposing rather than attractive. আমি যতটা তাকে কম বয়সী ভেবেছিলাম সে ততটাও কম বয়সী নয়, আর তার যদি লুক কীরকম বলি সেটাও কিন্তু খুব একটা অ্যাট্রাক্টিভ ছিল না। She was in fact a woman of 40. সে আসলে ছিল 40 বছরের একটি মহিলা। And she gave me the impressions of having more teeth, white and large, and even they were necessary for any practical impulse.
সো সি ওয়াজ টকেটিভ, সে ছিল খুবই টকেটিভ, কথাবার্তা বলতে ভালোবাসতো। বাট সিন্স সি সিমড ইনক্লাইন্ড টু টক টু মি, কিন্তু আমার সাথে কথা বলতে এতই কথা বলছিল। আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যান অ্যাট্রাক্টিভ লিসনার, আমি তখন আকর্ষণীয় একজন শ্রোতা হয়ে বসে রইলাম। অ্যাডাপ্টেড ফ্রম দ্য লাঞ্চিয়ন, দ্য উইলিয়াম সমারসেট মম, উইলিয়াম সমারসেট মমের লাঞ্চিয়ন থেকে এই অংশটা অ্যাডপ্ট করা হয়েছে। তো আশা করি তোমরা মানেটা বুঝতে পারলে। চলো এবার প্রশ্ন উত্তরে চলে যাব। দ্য ন্যারেটর হ্যাড মাচ মানি টু হ্যাভ লাঞ্চ অন ফয়েটস, বক্তার কাছে যথেষ্ট টাকা ছিল ফয়েটসে লাঞ্চ করার জন্য, এটা হয়ে যাবে ফলস। পরেরটা, দ্য ন্যারেটর রোট এ থ্যাঙ্কস গিভিং লেটার টু দ্য ওম্যান, বক্তা মহিলাটিকে একটি থ্যাঙ্কস গিভিং লেটার লিখেছিলেন, এটা হবে ট্রু। দ্য কস্ট অফ দ্য লাঞ্চ অ্যাট ফয়েটস উড নট বি মোর দ্যান 80 ফ্রান্সেস, ফয়েটসে লাঞ্চ করার জন্য 80 ফ্রাঙ্কের বেশি খরচ হবে না, এটা হয়ে যাবে ফলস। অন থার্সডে আফটারনুন দ্য ওম্যান উড স্টে অ্যাট দ্য লাক্সেমবার্গ, থার্সডে বিকালবেলা ওই মহিলাটি লাক্সেমবার্গে থাকবেন বলেছিলেন, এটাও হবে ফলস। তাহলে প্রথমে একটা ফলস, তারপর একটা ট্রু, তারপর একটা ফলস, তারপর একটা ফলস। এবারে চলে আসবো বিয়ের দাগের প্রশ্নে। এখানে 3টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হুইন ডিড দ্য ন্যারেটর ফিল ফ্ল্যাটার্ড, কখন বক্তা ফ্ল্যাটার্ড হয়েছিলেন বা মানে অভিভূত হয়েছিলেন বা চাটুকার হয়েছিলেন বলা যেতে পারে। উত্তর লিখবে, হুইন দ্য ওম্যান সেড দ্যাট সি ওয়ান্টেড টু চ্যাট উইথ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য অনলি ফ্রি টাইম ওয়াজ দ্য ফলোইং থার্সডে অ্যান্ড আস্কড হিম উড হি গেভ হার এ লিটল লাঞ্চিয়ন অ্যাট ফয়েটস, দেন দ্য ন্যারেটর ফেল্ট ফ্ল্যাটার্ড। তাহলে বক্তা ফ্ল্যাটার্ড ফিল করেছিলেন যখন ওই মহিলা বক্তাকে বলেছিলেন যে তিনি তার সাথে দেখা করতে চান এবং তার একমাত্র ফ্রি সময় হচ্ছে বৃহস্পতিবার। আর তিনি যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে বক্তা কি তাকে ফয়েটসে লাঞ্চ করাতে পারবে, তখনই বক্তা এরকম ফিল করেছিলেন। পরের প্রশ্ন, ব্রিফলি ন্যারেট দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওম্যান মেনশনড ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে যে মহিলার কথা বলা হয়েছে তার বর্ণনা দাও। The woman mentioned in the passage was not young and in appearance imposing rather than attractive. She was in fact a woman of 40 and gave the impression of having more teeth, white and large, and even they were necessary for any practical purpose. যে মহিলার কথা বলা হয়েছে সেই মহিলা খুব একটা ইয়াং ছিল না, যতটা ন্যারেটার ভেবেছিল ওরকম মোটেও কম বয়সী নয়। তার যে অ্যাপিয়ারেন্স বা দেখতেও খুব একটা অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় নয়। ইনফ্যাক্ট সেই মহিলার বয়স ছিল প্রায় 40-এর কাছাকাছি। আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্ন, হাউ অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার উড দ্য লাঞ্চ বি অ্যারেঞ্জড অ্যাট ফয়েটস, বক্তার মতে কিভাবে ফয়েটসে লাঞ্চ অ্যারেঞ্জ করা যেতে পারে। অ্যান্সার হবে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার এ মডেস্ট লাঞ্চ অ্যাট ফয়েটস শুড নট কস্ট মোর দ্যান 15, and if he cut out coffee for the next 2 weeks then he could arrange a lunch at ফয়েটস। তাহলে বক্তার মতে ফয়েটসে লাঞ্চ করতে গেলে 15-এর বেশি খরচ হবে না, যদি সে পরবর্তী 2 সপ্তাহ কফি না খায় তাহলে সে এই ফয়েটসে লাঞ্চ করাটা ম্যানেজ করতে পারবে। 123 নাম্বার পেজের আনসিনটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজের আনসিনটা নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আবারও বলছি, যদি আগে যে এমসিকিউয়ের ভিডিও, এসিকিউয়ের ভিডিও এবং গ্রামার এগুলো দিয়েছি যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করো এবং লাইক করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।